গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হামটি ডামটি। আজকে একটা ঝলমলে দিন নিয়ে চলে এসেছি, না ঝলমলে সন্ধ্যা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকে এখন বেরোবো, সন্ধে বাজে 7:30। এই সময় আমরা বেরোবো একটুখানি ঘুরতে যাওয়ার জন্য। আজ রবিবার, তো ঘুরতে তো যেতেই হবে। চলো সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম একটু ঘুরুর উদ্দেশ্যে। আসলে বরের শরীরটা না কদিন ধরে ভালো নয়, একটু ঘাড়টার মধ্যে ব্যথা করছে, তাই একটু হোমিওপ্যাথি ওষুধের দোকানে এসেছিলাম। আর ফেরার সময় মা বললে একটু ফুচকা খাবে, তাই একটু মায়ের জন্য ফুচকাও নিয়ে নিলাম। আর আমরা আমাদের জন্য নিয়েছিলাম চিকেন বিরিয়ানি। মা তো চিকেন খায় না, ওই জন্য মায়ের জন্য ফুচকা এনেছিলাম। তো মা খেয়ে বললো ফুচকাটা দারুণ হয়েছিল। আমিও খেয়েছি, আমার ফুচকাটা অ্যাভারেজ লেগেছে, মায়ের নাকি ফুচকাটা দারুণ লেগেছে। আসলে মা তো ফুচকা প্রেমী না। আর আমি সেই ফাঁকে বসে বসে ডোডোকেও খাইয়ে নিচ্ছিলাম। মাম্মাম দেখো বিরিয়ানি খাবো করে, কিন্তু আদেও খেতে পারে না। মাংসটাও নেয় না, আলুটাও নেয় না, জাস্ট ওই রাইসটাই একটু যা খায়। তোমরা অনেকেই বলবে আগের দিন আমি ওয়েট লস নিয়ে এত জ্ঞান দিলাম, কিন্তু আজ আবার বিরিয়ানির ব্লগ দিচ্ছি। আসলে না, বিরিয়ানিটা আমি অল্পই খেয়েছি, জাস্ট টেস্ট করেছি, ওরাই খেয়েছিল বেশিটা। আমি অতটাও ঠিক পছন্দ করি না বাইরের খাবারটা। এখন না খেতে খেতে না, বাইরের খাবারটা খেলে এখন যেন কেমন একটা শরীর খারাপ করে। বিরিয়ানি তুমি এটা কি খাচ্ছ গো? বিরিয়ানি খাচ্ছ? বিরিয়ানিটা কেমন খেতে? হেভি? ও ভালো খেতে, দারুণ। ও বন্ধ করে দেবো? আর বলবে না? বলবে? তাহলে একটু ভাতটা খেয়ে দেখিয়ে দাও তো সবাইকে, তুমি কেমন ভাত খেতে পারো। কোনটা? ওইটা? আচ্ছা, ওটা দেবো। ওটা খাবে? বিরিয়ানিটা খাবে? তুমি ভাতটা খাবে না? আচ্ছা ঠিক আছে, তুমি আগে একবার ভাত নিয়ে নাও, তারপরে বিরিয়ানি দেবো। হেভি দাও, নে না। বাবা ভাবেই রাতের পর্ব মিটিয়ে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে মাম্মামকে স্কুলের জন্য রেডি করিয়ে দিয়ে ওকে পাঠিয়ে দিলাম স্কুলে। আর ডোডোকে নিয়ে সময় কাটালাম। পিক কোনটা গো? পিক? ওইটা পিক। ও আর হাম্বা কই? কই তো হাম্বা? ওইটা কালো রঙের হাম্বা। আর এতে কি? হাম্বা। ছোট হাম্বা কই? ছোট হাম্বা কোনটা গো? ওইটা ছোট হাম্বা। ও এই তো হাম্বা। বাবা ক্যামেল কই? বাবা ক্যামেল কোনটা? ওইটা, ঠিক তো। বাবা। আর এখানে পায়রা পাখি কই? ওইটা ডাক। ডাক কই? ওইটা। আর পিগ কই? পিগ দেখাও। পিগ, এইটা পিগ। হ্যাঁ, আর পায়রা পাখি? এইটা পায়রা পাখি। বাবা। আর ম্যাও কই? ম্যাও এই তো। আর ভোবো? ওই তো। বাবা। জিপ কই? ভোবুয়ের জিপ কই? ওইটা ভোবুয়ের জিপ। ও আর এখানে বাদাম কই? ওইটা বাদাম। এটা খেজুর কই? খেজুর? ওইটা খেজুর। আচ্ছা, আর কিশমিশ কই গো? কিশমিশটা কই গো? ওইটা কিশমিশ। তুমি খাবে কিশমিশ? কেমন করে খাবে কিশমিশ? কেমন করে খাবে কিশমিশ? কেমন করে কিশমিশ খাবে? এ বাবা, তুমি কেমন করে কিশমিশ খাবে? হ্যাঁ। আর নারকেল কোথায় গো? নারকেল কই গো? ওইটা নারকেল। বাবা তুমি একটু বাবা করো।
বাহ 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 বাহ। আচ্ছা, আবার আবার এইদিকে দেখি তো, ওটা ফল। আচ্ছা আচ্ছা, আমরা এই পৃষ্ঠাতে কি আছে দেখি। হ্যাঁ, আবার বেদানা কই? বেদানা, বেদানা কোনটা? ওই তো। আর আঙুর, আঙুর কই? এইটা আঙুর। আর পেয়ারা কই? পেয়ারা, পেয়ারা এইটা। বাহ 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 বাহ। ওইটা তুমি খাবে? আচ্ছা। আর এখানে ম্যাঙ্গো কোনটা? ম্যাঙ্গো ওইটা। আর কলা কই? কলা ওই তো। ওটা কি গো? আলা। আলা। আচ্ছা, কলা না আলা। ও, তুমি খাও আলা, খাও তুমি। কোনটা না? আলা না, আলা খাবে না? ওইটা খাবে? আচ্ছা, এটা খাবে না? কোনটা খাবে বলো? ওইটা খাবে? বাবা বাবা বাবা। তোমার পড়া হয়ে গেছে? তোমার পড়া হয়ে গেছে আগে বলো। আবার হাম্বার বইটা পড়বে? আর পড়াশোনা করতে হবে না। রেখে দিয়ে এসো, যাও বই রেখে দিয়ে এসো, পড়া হয়ে গেছে। হ্যাঁ, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ডোডোর স্কিন কেয়ারটা আমি কিভাবে করি। ওকে মাথাতে আমি প্যারাশুটের যেই কোকোনাট অয়েলটা আছে না, ওটা মাখাই। আর গায়ে বারটুলির যে অলিভ অয়েলটা আছে ওটা মাখাই। সারা বছর এই দুটো জিনিসই ও মাখে। আর ওর মুখে ক্রিম দিই ডার্মাডিউম বলে একটা ক্রিম আছে, যেটা ওকে ডাক্তার সাজেস্ট করেছিল। আমি ও হওয়ার পর থেকে একভাবে আমি ওই ক্রিমটাই ইউজ করে যাচ্ছি। আসলে ও যখন ছোট ছিল না, ওর মুখে বেশ কিছু র্যাশেস এসেছিল, মানে ওই খাবার, নতুন খাবার খাওয়ার পর সেই খাবার থেকে এসেছিল। তো তখন থেকে ডাক্তার এই ক্রিমটা ওকে সাজেস্ট করেছিল আর বলেছিল এটা আপনি কন্টিনিউ লাগিয়ে যেতে পারবেন। তাই আমি ওকে এই ক্রিমটাই ইউজ করাই। বাচ্চাদের স্কিন না এত সফট হয় যে ওটার সাথে বেশি এক্সপেরিমেন্ট না করাই ভালো। এটা ওটা সেটা যতটা সম্ভব কম ইউজ করা যায়, আমার তো মনে হয় সেটাই ভালো। যাই হোক, ও দেখো কি মজা করে আমার সাথে ক্রিমটা মাখছে। আর আজকাল না এত আদর করতে শিখেছে, আর ওর আদরে মনটা একবারে ভরে যায়। আর ও তো সবসময় ক্রিম মাখতে বসলেই আগে আঙুলটা বাড়িয়ে দেবে কিভাবে ও নিজে ক্রিম মাখবে। আর এই যে ওকে দিই কাজল, সেই কাজলটা আমি ঘরে কিন্তু নিজেরা পেতেছি। এটা কিন্তু বাইরের কেনা কাজল নয়, ওকে আমি ঘরে নিজে হাতে পাতা কাজলই ব্যবহার করি। শুধু যে ভালো ভালো ক্রিম মাখালেই স্কিন ভালো হয় তা কিন্তু নয়, খাবার দাবারের দিকেও নজর দিতে হয়। খাবারে প্রচুর পরিমাণে ভিটামিন, ক্যালসিয়াম থাকবে, তবে তো সেগুলো স্কিনে দেখা দেবে না। বেশি করে কিন্তু জল খাওয়াতে হয়। আর আমি চেষ্টা করি ডোডোকে বেশি করে জল খাওয়ানোর। সবসময় যে খাওয়াতে পারি তা এমন নয়, কিন্তু চেষ্টা করি। তোমরা তোমাদের বাচ্চার খাবারে যদি গাজর, গ্রিন ভেজিটেবল এগুলো যদি অ্যাড করো, তাহলে সেটা দেখবে তোমার বাচ্চার স্কিনের ওপর দেখা দেবে। যাই হোক, দেখো ওর হাসিটা, এই হাসিটা দেখলে না একদম মন জুড়িয়ে যায়। সারাদিন অনেক দুষ্টুমি করে, কিন্তু যখন গলা জড়িয়ে ধরে এই হাসিটা দেয়, তখন কিন্তু সব রাগ জল হয়ে যায়। আমরাও মায়েরা এরকমই হই, বলো তো? আমরাও আমাদের মায়েদের কত কষ্ট দিয়েছি, কিন্তু যখন মা বলে গলা জড়িয়ে ধরেছি, তখন কিন্তু আমার মায়েরাও সব কষ্ট ভুলে গেছে। ডোডোকে রেডি করিয়ে দিয়ে তারপর আমি চলে গেলাম চটপট নিচে স্নান করে রেডি হতে। আজকে আমি চটপট স্নান করে নিয়ে রেডি হয়ে ওকে খাইয়ে নিতে হবে। আবার খাইয়ে দাইয়ে দুপুরের ঘুমটা পাড়িয়ে দিতে হবে, কারণ আজকে বেলায়ও ঘুমোয়নি। যদি বেশি দেরি করে ফেলি না, তখন আবার ঘুম চলে আসবে আর দুপুরের খাবারটা খেতে আমি ডোডোকে খাওয়াতে যাই। ততক্ষণ তোমরা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, সাবস্ক্রাইবও করো কিন্তু। বাই।